মাত্র ১.৫ বছর আগে স্বামীকে হারিয়েছেন। চাষবাস করেই চলে গৃহবধূর জীবন জীবিকা, কিন্তু বাঁধ সাধল স্বামীর আপনজনরাই। রহস্যজনকভাবে স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ভোগ করতে দেওয়া হচ্ছে না অসহায় গৃহবধূকে। চাষ করতেও বাধা দেওয়া হচ্ছে। স্বামীর সম্পত্তিতে অবৈধভাবে দখলদারি চালাচ্ছেন স্বামীর আপনজনরা। এমনই চাঞ্চল্যকর অভিযোগ কালাইন থানার গড়িয়েছে এবং মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় গৃহবধূ। অভিযোগের বর্ণনায় জানা যায়, স্বামীর মৃত্যুর পর থেকে স্বামীর নিকটাত্মীয়রা গৃহবধূর অধীনে থাকা মৃত স্বামীর সম্পত্তি জবরদখলের মনোভাব নিয়ে স্বামীর সম্পত্তি ভোগবিলাসে বাধা সৃষ্টির অভিযোগ তুলেছেন কালাইন থানা এলাকার বড়ইতলি প্রথম খণ্ডের বাসিন্দা প্রণতি রায়। শেষ পর্যন্ত স্বামীর নিকটাত্মীয় 11 জনকে অভিযুক্ত করে কালাইন থানায় মামলা দায়ের করেছেন অসহায় মহিলা প্রণতি রায়। সংবাদ মাধ্যমে প্রণতি রায় অভিযোগ করে বলেন, তার স্বামীর মৃত্যু হয়েছে গত 1.5 বছর পূর্বে। তিনি ঋণগ্রস্ত হয়ে স্বামীর চিকিৎসা করিয়েছিলেন। তখন স্বামীর নিকটাত্মীয়রা কেউই পাশে ছিলেন না, এমনকি হিন্দু রীতি অনুযায়ী মহিলাকে বিধবা করতে কিংবা স্বামীর শেষকৃত্যের পাশেও পাননি স্বামীর সেই নিকটাত্মীয়দের। পরবর্তীতে প্রণতি রায় অসহায় হয়ে কিছুদিন নিজের বোনের বাড়িতে আশ্রয় নেন। ঋণগ্রস্ত হওয়ায় পাওনাদারদের পাওনা টাকা ফেরত দিতে তিনি স্বামীর রেখে যাওয়া কিছুটা জমি বিক্রয় করতে চেয়েছিলেন, কিন্তু স্বামীর নিকটাত্মীয়রা এতে বাধা দেয়। এমনকি প্রণতি রায়কে স্বামী গৃহে জায়গা দেওয়া হচ্ছে না, ক্ষেতের জমি থেকে চাষিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, চাষবাস করতে দেওয়া হচ্ছে না। মহিলার অভিযোগ, স্বামীর রেখে যাওয়া বাড়িঘর, পুকুর ইত্যাদি আত্মসাৎ করতে চাইছেন স্বামীর নিকটাত্মীয়রা, অথচ প্রণতি রায় অসহায় এবং নিরাশ্রয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। বিষয়টি নিয়ে ন্যায় বিচারের জন্য মামলা দায়ের করে রাজ্যের মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ কামনা করেছেন অসহায় প্রণতি রায়। নমস্কার, আমার নাম প্রণতি রায়। আমি খুব কষ্ট আছি। আমার জায়গা জমিনগুলো আমার দেওয়ারের ছেলে মেয়ে তা ব্যস্ত দেয় না। আমি খুব কষ্ট আছি। আমি মানুষের স্বামী অসুখ আছিল, আমি ঋণ করিয়া স্বামী চেষ্টা করছি। এখন আমি খ্যাত করিয়া মানুষের ঋণগুলো দিতে চাই, তারা আমার খ্যাত করতে মানুষ নামতে দেয় না ক্ষেত্রের মধ্যে। মুখ্যমন্ত্রীর কাছে আমি প্রার্থনা করতে আছি, আমার এই অনুরোধটা আপনারা রাখবা। আমি তো আর কিছু কইতে পারি না। বাসা কোন জায়গায় আপনার? বড়ইতলি পাটুয়া নাম বাসা আমার। স্বামী কত বছর আগে মারা গেছেন? 1.5 বছর। আচ্ছা, পরে কিটা হয়েছে? অসুখ আমি কি করবো, আমার স্বামী লইয়া আমি গেছি গিয়ে আমার বাবার বাড়িতে লইয়া আমি বেঙ্গালুরু গেলাম, শিলং গেলাম, গুয়াহাটি গেলাম। তারা একটা মানুষে গেল না। আমার স্বামী মারা যাওয়ার পরে রাত্রে, আমরা তো বাঙালি মানুষের একটা নিয়ম আছে, মুখে আগুন দিতে লাগে। তারা কত কইলাম, তোমরা থাকো থাকো, মুখে আগুন দিয়া যাও। তারা কেউ থাকছে না, আমার বিধবা করবার লাগে, তারা কেউ থাকছে না। তারপরে আমার মাসি একজনে আমার বিধবা, মাসির তো বাইরে একজনে বিধবা করাইছে। আমার মাসির তো বাইরে হলে তারা 5 জন মিলিয়া আমার স্বামীর মুখে আগুন দিয়েছে। তারা কেউ সময় নেয়, তারা দিতে পারতো না। তারা গেছে, সবাই করছে, কেউ আগুন দিছে না আমার স্বামীর মুখে। এখন সম্পত্তি লইয়া তারা বাগসায়। আমি সম্পত্তি তারা ব্যস্ত, আমি তার কাছে ব্যস্ত চাই না। আমি তারা কিনতে চান? কিনতেও চায় না, তারা ন্যায্য মূল্য দিত না। তো আমি যে অত ঋণ হয়েছি, অত ঋণগুলো আমি কেমন করে দিব? মানে ঋণ কেন হইলা? অত আমার স্বামীর লইয়া গুয়াহাটি গেলাম 2 বার, বেঙ্গালুরু গেলাম, নিগরিম গেলাম। অটো গাড়ি রিজার্ভে লয়ে গেছে। স্বামীর কোমরে ব্যথা আসলো, অ্যাক্সিডেন্ট দুষ আসলো, স্বামী উঠতে পারতো না। ছেলে মেয়ে কেউ নাই, জামাইরও ভাই বোন কেউ নাই, আমিও একা, আমার স্বামীও একা। আচ্ছা, এখন কেটে হয়েছে আপনার? এখন আমার ওটা ন্যায্য বিচার চাই। আমি অনেক খ্যাত করা এটা মানুষের বাগিয়ে দিছি। তারা খ্যাত করতো, তারা খ্যাতে নামতে দেয় না। কে এটা করে? তো আমার কাকা শ্বশুরের দেওয়ার পনয় রায়, রঞ্জন রায়, তারপরে রঞ্জিত রায়, আর তার ছেলে আছে অপন রায়, রিপন রায়, দীপন রায়, সন্দীপ, রাজদীপ, আর এর মধ্যে নিকুঞ্জ রায়ও আছে। তারা ষড়যন্ত্র করে আমার করতে দিত না। তারা বলে এটার সময় তারা বলে এটার বাকি আছে। তারা জায়গা যেগুলো আসলে তারা বিক্রি করে দিয়েছে। আমার স্বামী রুজি করিয়া কাম করিয়া খাইছে, তবে আমার স্বামীর জায়গা বেচতে চাইছে না। আমার স্বামী করে না, আমি জায়গা বেচতে, একটুকা জায়গা বেচলে আমি কিনতে পারতাম না, আমি জায়গা বেচতাম না। ওরকম করে আমার স্বামী জায়গা বেচছে না। তারা জায়গা বেচিয়ে তারা খাইয়া দিয়ে শেষ করে দিয়েছে। আর এখন আমরা সম্পত্তি তারা দাবি করে। আমি কালাইন থানাত কেস করছি,
কালাইন থানাতে আমার বিশ্বাস আছে আমার ন্যায্য বিচার আমি চাই হেমন্ত মুখোপাধ্যায় আছে আমার এই অনুরোধ জানাইতে আছে তাই না আমার এই সুবিচারটা করিয়া দেন। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।